আচ্ছা এই ঘর আমনে জায়গার মধ্যে 3 হাত পৌঁছে 3 হাত। দেখছস আমার জায়গার মধ্যে তোর ঘর এখন 3 হাত পড়ছে 3 হাত। এখন তোর ঘর ভাঙ্গিয়া আমার জায়গা দিয়ে আমি রাস্তা বানাইয়াম। কাকা কি কোন আমনে এদিক দিয়ে রাস্তা নিবেন? আমনের তো বাড়ির যাওয়ার রাস্তা অন্য দিক দিয়ে আছে। আমার গজ যেহেতু 3 হাত আমনের জায়গা পড়ে গেছে গা, আমনের আমি অন্য দিক দিয়ে দিয়া দেই, আপনি এদিক দিয়ে সাইরে দেন, তাইলে তো হয়ে যায়। না আমার জায়গায় দেয়া আমার এহেন দিন লাগবো। এরপর আমার বাড়িটা করছে পিছনে। তোর বাপে হেবেলা বাড়ির সামনে দেয়া জায়গা নিছি নিয়ে হাজারা আমার কাছে ফেরো। আমনে তো তখন সামনে দেন নাই, সামনে তখন আসিল গাং, মাটি বইরে বাড়ি করতে হইব, এই কারণে আমনে পিছনে নিছেন। পিছনে তো বাড়ি করা ছিল, রেডিমেড বাড়ি লয়ে গেছেন গা। এখন আমরা মাটি টাটি বইরে বাড়িটা কইরা লইছি, তো এখন আমনে চোখকে বাসে গেছে গা। 3 হাত পড়ছে 3 হাত আমি আমনের অন্য দিক দিয়ে দিয়া দিতাছি। আর এখান থেকে যে জায়গাটা আছে এদিক দিয়ে তো রিক্সা ঠিক সামনের বাড়িতে ঢুকে হয়। আমার গজ যেহেতু 3 হাত পড়ে গেছে গা, কারণ আপনি এক কাজ করেন, আপনার তো এদিকে জায়গা আছে, আপনার রাস্তাটা যেহেতু নিবেন এই দিক দিয়ে এমনি দিয়ে একটু বাড়ায় নিন, তাইলেই তো হয়। আমি আমার এহেন কেন লাগে নিতাম, তোর এহেন জায়গা ভাই এহেন দিয়ে আমি নিও। এখন কি ঘর ভাঙ্গা আমি আপনার রাস্তা দিতাম নাকি? যখন ঘরটা করি তখন যদি বাধা দিতেন বা তখন যদি জানতাম যে আপনার 3 হাত জায়গা আমার ঘরের মধ্যে পড়ে যাইবো, তাইলে আমি জীবনও এখনো ঘর করতাম না। সামনে দিয়ে মাটি করতে হইব দিকে আপনি আইলেনি না সামনে দিয়া। কয়েকটা টেয়া হয়ে থাকা দেখতে বড় বড় কপ্পা হরস আমার জায়গা দিয়ে আমি নেম। লাঠিটা করি লস। আরে না 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 না, মারামারি হরা ভালো না, চাচা বাতি যা মারামারি হরুন না দে। তোরে আমি দেখতে লইম, বুঝা লইস তুই আমার জায়গা দিত না, এর ঘর ভাঙ্গি আমার জায়গা দেওয়া লাগবো। দেখতে লইতাম না আমি। আচ্ছা ভাই, আমনে কই এই যে আমি এত টাকা ঘরটা করছি, এখন এটা ভাঙ্গা এদিক দিয়ে জায়গা দেওয়া কি সম্ভব? হ্যাঁ, আগে যদি জানতাম এরকম ফেস আছে তাহলে এই ঘরই করতাম না, বুঝছেন? চাচা কি কাজটা আমার লগে ঠিক করতেছে? আমনে কই না না, আসলে তো চাচা কামটা ঠিক করতেছে না। কি ভাই অসময়ে আপনি আমার বাড়িতে? না, একটু আইতে হইলো, আপনার বাতিজা গেছিল আমার বাড়িতে, শুনলাম আপনার বাতিজার গড় নাকি আপনার জায়গার মধ্যে পড়ে থাকা 3 হাত। হ্যাঁ ঠিকই শুনছুন, আমার জায়গার মধ্যে এর 3 হাত পড়ে থাকা ঘর। অনেক ঘর ভাঙ্গা জায়গা দিলে আমি হিন্দা রাস্তা নেই। জানানো ভাই, এটা একটা কথা, আপনার বাতিজা এত টাকা খরচ করে ঘরটা করছে, এখন ঘর ভাঙ্গা জায়গা দিব, তোমার নাকি অন্য দিক দিয়ে বুঝাই দেবো বলছে, তো তুমি এই দিক দিয়ে বুঝা নেও, এই দিক দিয়ে একটু সারিয়ে দাও। চাচা বাতিজার ব্যাপার, এইসব যদি ঝামেলা করতে মানুষে কি কয়? কেলা কি কইব, এটা শোনার টাইম আমার ট্রেনে। মানুষের কথা শুনে কি আমি আমার জায়গা ছাড়িয়ে দেব নাকি? আপনারা যে খালি হের কথা শুনুন, হের বিষয়টা দেখুন, আমার বিষয়টা কিন্তু দেখুন না। আপনারা বিচার আচার করুন, আমার যে দিক দিয়ে 3 হাত জায়গা যাইতেছে গা, এইটা একটু খেয়াল হতেন না? দেখো, তোমার তো এটা আপন বাতিজা, এটা তো অন্য কেউ না। বাতিজার একটু সাথ দেন জানা, আর হ্যাঁ তো অন্য দিক দিয়ে তোমার বুঝাই দিতাছে। অন্য দিক দিয়ে বললে তো আমি আমার এই জায়গাটা পাইতাছি না। অন্য 10 জনেও যদি বুঝা, আমি কেউ বুঝ মানতাম না। আমার এই জায়গাটা ওই দরকার। তোমারে বুঝাইতে এলাম, তুমি যদি না বুঝো তো আর আমার করার কিছু নাই। আচ্ছা, তোমরা চিন্তা ভাবনা করে দেখো, আপন বাতিজার সাথে এত কঠোর হইও না। হ্যাঁ তোমরা লাগে আমি 3 হাত জায়গা ছাড়িয়ে দেই। নানু ভাই, হ্যাঁ আপনার বাড়িতে কি নিয়ে এত ঝামেলা? প্রতিদিনই তুমি বাইরে বাড়ি হলো তোমার বাতিজার লগে, এমন কি হয়েছে তোমার? বাড়ি বাড়ি করতাম না কি করতাম, এর কয়েকটা টেহা হয়ে গেছে গা। ঘুরতে আমার এক গদ ধরে বসে, ও 3 হাত পড়ে থাকা আমার জায়গা। বাড়ি বাড়ি করতাম না কি করতাম? আচ্ছা রানু ভাই, 3 হাত পড়ুক আর 4 হাত পড়ুক, তোমারই তো বাতিজা, তুমি এই দিক দিয়ে ছাইড়ে দাও, অন্য দিক দিয়ে লয়ে যাও গা, তাইলে তো এটা শেষ হয়ে যাগা। বাড়ির মধ্যে আর কোনো গায়ে গেঞ্জাম থাকে না। তাহলে তোমার এতে 2-3 হাত জায়গা দেলাও দেখি, তুমি কিরম পারো। এ যদি ঘর ভাঙ্গিয়া জায়গা আমার না দে, তাহলে বড় একটা কিছু হইব, আমি সালিশ ডাকবাম। আচ্ছা রানু ভাই, তুমি বাতিজার নামে দরবার হবা, তোমার বাতিজা কি ঘর ভেঙে জায়গা দিব? ঘর ভাঙ্গা দিব না কে হইরা দিব এটা আমি জানি না, আমার জায়গা আমার বুঝাই দেওয়া লাগবে। মানুষ এত খারাপ, ভালো কথা কইলো সেটা জায়গা। নানু ভাই, আমার ছেলে আইসিন ডাল কাটতো, তুমি বলে বাধা দিছো? বাধা দিছি যে কারণ আছে। এই গাছের মধ্যে দেখো কত বড় বড় নেমু হইতাছে, এই নেমু যদি হয় তুমিও তাকাই পারবা। আর গাছ কাটা বালা, গাছ কাটা বালা না,
মানুষের ঘর ভাঙা বালা। কি কইলে তুই? এক জায়গার কথা তুই আরেক জায়গাতে না লাগাইতেছ। আমার জায়গার মধ্যে হের গড় করছে, আমার জায়গা আমি বুঝে নিতাম না? বুঝছে নিবা দেখিয়া তুমি ঘর ভাঙ গেলাইবা। কিরে এটা কাকার গলা না? খাল লগে আবার লাগিয়ে পড়লো ঝগড়া। তাড়াতাড়ি যাই তো যায় দেখি। গম করো মিশিং আনছিলাম সইবার লাগি, এই যে তোমার ডালার লাগি আমি কাটা সইতালাম না, যে কতখানি পড়া হয়েছি কালি নিছে না, এই যে উঠলো তোমার কাছে সমস্যা দেহ আমার কতখানি লাগা নষ্ট হচ্ছে। এ চাচা কি হয়েছে আপনারা চিল্লা চিল্লি করতেছেন করে? চিল্লা চিল্লি করতাম না কি করতাম, তোমার চাচার গাছের লাগি আমার ফসল নষ্ট হইতাছে। ব্যবসায় আমার গাছের গুড়া আমার জায়গার মধ্যে আছে, এরপরে তোর সমস্যা হইতো করে। কাকা আপনার গাছের গুড়া আপনার জায়গায় আছে ঠিক হয়, কিন্তু আপনার গাছের আগা আপনার জায়গার মধ্যে নাই, আরেকজনের ক্ষেতের উপরে রয়েছে। এই যে দেখেন, তোর লগে আমার আগেরই বেজাল আছে, তোর বেজাল লাগে তুই সামাল, এখানে বেজাল তুই টানস করে। উচিত কথা কইছে তো, এর লাগি ভাল লাগে না। নিজের বাচ্চার লগে মিললে থাকতারে না, আর মানুষের লগে মিললে থাকবো। মানুষের লগে কি মিললে থাকবো চাচা আপনি কোন? আমার ঘরটা আর 3 হাত ওনার জায়গায় পড়ছে দেখে আমার ঘর ভাঙ্গে ওনারে জায়গা দিতাম, রাস্তা নিব। ঘর ভাঙ্গে কেউ কেউরে জায়গা দিতে পারে, আপনি কোন? এই বুদ্ধিটা কি হিলার মাথার মধ্যে নাই? এই বুদ্ধি মাথায় থাকবো কে লাগে? মাথার মধ্যে থাকবো কুবুদ্ধি, বুঝছেন? তোর খেলাটা কেনছে রে এনো, তোর মেয়েটা কেনছে এনো, তোর ঝামেলা তুই গাড়ি মেলা জানতো। আরেকজন লোক ভোট দিয়ে আমার লোক সূত্রামি হতো। এই তুই আমার বাতিজার সামনে তুই আমার ছোট খরচ করে রে, আমার গাছ এই জায়গা তুই থাকবো, দেখবাম তুই কিবা সরাস। আপনারা কি শুরু হচ্ছেন? তোমার চাচা আমার সঙ্গে হাত দিছে, তোমার চাচা একদম মারা লাগে আমার জমি। এই মিয়া, আপনি আমার সামনে আমার চাচারে মারার কথা কই না? আপনার অত বড় সাহস? মারতাম না কেতাম, তোর চাচা আমার গায়ে হাত দিছে, তুই আজকে তোর চাচারে বাঁচাইতি। তোর চাচা তোর লগে ঝগড়া, আমার লগে যোগ্যতা হোক আর যাইতে হোক, এটা আমরা পারিবারিক ব্যাপার। এই কারণে আপনি আমার চাচারে মারবেন আর আমি দাঁড়ায় দাঁড়ায় দেখবাম না? আপনি যদি সাহস তাই আমার চাচার গায়ে একটা হাত লাগান দেখি আমার সামনে, কেমন বেড়া আমি। আর কাকা আপনি এরকম মানুষ হচ্ছেন কে লেগে? কেউ লোকে আপনি ভালো থাকতে পারেন না, কারণ কি? এই যে আপনার গাছের ডাল আরেক বেটার ক্ষেতের উপরে পড়ে রয়েছে, এই বেটার ফসলের ক্ষতি হইতাছে না? আপনি কি বুঝতে আপনার মাথার মধ্যে নিতে পারেন না? আনতে বাড়িতে যাই, চলেন। এ না আইলে আরো কিছু একটা দিলাম বলে চাচা। বাবা একটু কারো কি হইছে? বাবারি তোর লগে আমি বহুত অন্যায় করছি, এরপরে তুই আমারে বিপদের সময় তুই আমার কামে লাগলি, তুই আমারে মায়ের থেকে বাঁচাইছ। তোর গড়টা হন তোরে বাবা আমি বাংতাম চাইছি, আসলে আমি বুঝতাম পারছি না তোর গড় এই জায়গাতেই থাকবো, আমি রাস্তা ধরার অন্য হান দিলাম। বাবারে তুই আমারে মাফ করে দিস, আমি তোর সাথে বহুত অন্যায় করছি, তুই আমার মাফ করে দিস। কাকা আপনি আপনার ভুল বুঝতে পারছেন, এটাই অনেক কিছু। আসলে এই সমস্যা আমাদের সমাজে অনেকেরই হয়। দেখা গেছে কেউ জায়গার মধ্যে আরেকজনের গড় একটু একটু করে যায়, ঠিক আছে? এটা আসলে নিজের মধ্যে ম্যানেজ করে নেওয়া দরকার। জায়গা সম্পত্তির ব্যাপার তো, এত টাকা দিয়ে গড় মানছি, গড়টা কি ভাঙ্গন যাবো? এই গড় যদি ভাঙি আমি জীবনে আর করতে পারবাম? আপনি নিজেই কইন। না বাবা, তুই এত কষ্ট করে যে গড়টা বাঁধছস আমি বুঝতে পারিনি, তোর গড়টা ভাঙ্গা আর ভাঙ্গন লাগবে না। ঠিক আছে চাচা, বাড়িতে লন, মানুষের লোক এরম করেন না। আমার মতো ভুল আপনারা কেউ করেন না।